আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, ইসলাম এবং ইসলামিক রাষ্ট্রের নিয়মিত সংবাদ ভিত্তিক অনুষ্ঠান দেশে দেশে ইসলামে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মূল ভিডিওতে ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। প্রথমে মিডল ইস্ট সংবাদ শিরোনাম। সাংবাদিক খাশোগি হত্যায় সরাসরি সৌদিকে দায়ী করল তুরস্ক এবং সৌদি যুবরাজের ভয়ানক তথ্য। সৌদি রাষ্ট্রদূতকে এবার তলব করল নরওয়ে। আসিয়া বিবি খালা শিশু দিয়ে পাকিস্তান জুড়ে বিক্ষোভ এবং আসামে 5 বাঙালির হত্যার প্রতিবাদ উত্তাল পশ্চিমবঙ্গ। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় প্রথমবারের মতো সরাসরি সৌদি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান। খাশোগিকে হত্যা করার নির্দেশ সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে বলে আমরা জেনেছি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার একটি নিবন্ধে লিখেছেন এরদোয়ান, তবে সেখানে তুরস্কের সাথে সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন তিনি এটাও মনে করেন যে এই ঘটনায় বাদশাহ সালমানের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন না। গত 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। তুরস্কের তদন্তকারীদের ধারণা, তুরস্কের একজন নাগরিকের সাথে বিয়ে করার উদ্দেশ্যে সৌদি দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গেলে শ্বাসরোধ করে হত্যা করা হয় স্বেচ্ছায় দেশান্তরিত থাকা সাংবাদিক জামাল খাশোগিকে। তার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। প্রেসিডেন্ট এরদোগানের দলের একজন শীর্ষ নেতা বলেছেন যে তার ধারণা খাশোগির লাশ টুকরো টুকরো করে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে। শুরুতে এই হত্যার কথা স্বীকার না করেই সৌদি আরবের সাথে তাদের মিত্র দেশগুলো কূটনৈতিক সম্পর্কে চির ধরতে শুরু করে। পরবর্তীতে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন 18 জনকে আটক করে সৌদি আরব কর্তৃপক্ষ। তুরস্কে চায় সৌদি আরব যেন এই 18 জনকে তাদের হাতে সমর্পণ করে। সৌদি আরবে আটক 18 জনের মধ্যেই হত্যাকারীরা রয়েছে বলে আমরা নিশ্চিত। ওয়াশিংটন পোস্টে লিখেছেন এরদোয়ান, আমরা এও জানি যে তারা শুধু একটি নির্দেশ পালন করেছিল, খাশোগিকে হত্যা করে পালিয়ে যাও, এবং খাশোগিকে হত্যা করার এই নির্দেশটি যে সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে সে বিষয়ে আমরা নিশ্চিত। আর কখনো নেটো জোটভুক্ত কোনো দেশের মাটিতে এই ধরনের অপরাধ সংঘটিত করার সাহস যেন কেউ না পায়, এটা বলে হুঁশিয়ার করেন এরদোয়ান। তিনি বলেন, যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ। খাশোগি দূতাবাসের ভিতরেই মারা গেছেন বলে সৌদি কর্তৃপক্ষ স্বীকার করলে তার লাশ কোথায় এ প্রশ্নের জবাব বরাবরই এড়িয়ে গিয়েছে তুরস্ক। এই সপ্তাহের শুরুতে একজন তুর্কি কৌশলী বলেন যে তদন্তকারীদের বিশ্বাস তুরস্কের সৌদি দূতাবাসে প্রবেশের সাথে সাথেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী খাশোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার লাশ টুকরো টুকরো করে ধ্বংস করা হয় পূর্ব পরিকল্পনা মাফিক। এই খাশোগি কে ছিলেন? একসময় সৌদি রাজ পরিবারের উপদেষ্টা ছিলেন এই জামাল খাশোগি। গত বছর দেশটির সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয় এবং তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে যান। তারপর থেকে সৌদি সরকার এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একজন সমালোচক হিসাবে পরিচিত হতে শুরু করেন তিনি। যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্টে সৌদি সরকার, বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে নিয়মিত কলাম লিখতেন খাশোগি, যা যুবরাজ মোহাম্মদ বিন সালমান খুব একটা ভালোভাবে নেননি। খাশোগি সম্পর্কে ভয়ানক তথ্য দিলেন সৌদি যুবরাজ। ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশোগি এক ভয়ঙ্কর ইসলামিক উগ্রপন্থী ছিলেন বলে যুক্তরাষ্ট্রকে জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত শুক্রবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাস থেকে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর গত 9 অক্টোবর হোয়াইট হাউসের সঙ্গে এক ফোন আলাপে খাশোগির ব্যাপারে এমন অভিযোগ জানান সৌদি যুবরাজ। সৌদি আরব খাশোগি হত্যার বিষয়টি স্বীকার করার আগে ওই কথোপকথন হয় বলে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে ফোনে কথা বলার সময় যুবরাজ সালমান খাশোগিকে আন্তর্জাতিক ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের একজন সদস্য বলে মন্তব্য করেন। আলাপচারিতায় সালমান যুক্তরাষ্ট্র ও সৌদি মিত্রতা অটুট রাখার ব্যাপারেও জোর দেন। এদিকে সৌদি আরব ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত ওই সব তথ্য প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে খাশোগির পরিবার ও সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে খাশোগির কোনোরকম সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন লেখায় খাশোগি নিজেও এমন অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান তার পরিবার। বিবৃতিতে বলা হয়, জামাল খাশোগি কোনোভাবেই ভয়ঙ্কর কেউ ছিলেন না। এরকম কোনো অভিযোগ একেবারেই অমূলক। অনেকেরই ধারণা খাশোগি হত্যাকাণ্ডের সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন ধারণার কথা জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা আল কাহতানি সহ 5 জনকে বরখাস্ত এবং 18 জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি রাষ্ট্রদূতকে তলব করল নরওয়ে সরকার। সৌদি সরকারের কঠোর সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন শুক্রবার এক বিবৃতিতে বলেন, জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা জানার পর থেকে আমরা কয়েকবার সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে বিষয়টি তুলেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বিষয়টি আবার তার কাছে তুলে ধরেছি, বলেছি জামাল খাশোগি হত্যাকাণ্ডের ইস্যুটি আমরা কতটা গুরুত্বের সাথে নিয়েছি। নরওয়ের এমন বক্তব্যের জবাবে সৌদি রাষ্ট্রদূত কি বলেছেন তা অবশ্য জানাননি পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন। আসিয়া বিবি খালাস ইস্যুতে পাকিস্তান জুড়ে বিক্ষোভ। ধর্ম অবমাননার দায় থেকে আসিয়া বিবি নামের এক নারীকে খালাস দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বুধবার তিনি মামলা থেকে খালাস পান। আর এই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার পাকিস্তান জুড়ে বিক্ষোভ করেছে কট্টর ইসলামী গোষ্ঠীগুলোর সমর্থকরা। জানা গেছে, আসিয়া বিবিকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়ার পর পাকিস্তানে ইসলামী গোষ্ঠীগুলো তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছে। শুক্রবার জুম্মার নামাজের পরও পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। টেলিভিশন ক্যামেরা ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা। তেহরিকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নামের একটি গোষ্ঠী দেশটির বিভিন্ন স্থানে রাস্তাঘাটে অবরোধ সৃষ্টি করেছে। এদিকে আসামে 5 বাঙালির হত্যার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়ায় বৃহস্পতিবার রাতে 5 বাঙালিকে হত্যার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল। মুখে কালো কাপড় বেঁধে প্ল্যাকার্ড ও কালো পতাকা হাতে মিছিল করেছেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, মদন মিত্রের মতো হেভিওয়েট নেতারা। শুক্রবার কলকাতার 8B থেকে হাজরা পর্যন্ত এসব কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কর্মী সমর্থকরা। দক্ষিণের মতো উত্তর কলকাতাতেও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কলকাতা সহ গোটা রাজ্যে পথে নামেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এদিকে হাজরা পর্যন্ত মিছিলের পর মঞ্চে বক্তব্য রাখেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাংসদ অভিষেক ব্যানার্জি। ফিরহাদ হাকিম বলেন, নাগরিকপঞ্জির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। 5 জন নিরীহ বাঙালিকে খুন করা হয়েছে। এখন সময় এসেছে বিজেপি হটাও দেশ বাঁচাওয়ের। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনসুকিয়ায় নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় আমরা মর্মাহত। শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে এই মিছিল বের করা হয়। এটা এখন স্পষ্ট, আসামের ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। তিনি আরও বলেন, নিজের মার্কেটিংয়ে মোদি খরচ করছেন 5,000 কোটি টাকা। এদিকে তারা মূর্তি তৈরি করছে, অন্যদিকে আসামে গণহত্যা চালাচ্ছেন। আমাদের এই লড়াই বাঙালিদের ঐতিহ্য রক্ষার লড়াই। আসামের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যতদিন না তদন্ত হবে ততদিন তৃণমূল কংগ্রেসের এই লড়াই চলবে। এদিন কলকাতার আসাম ভবনের সামনে বিভিন্ন বাঙালি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। মোলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে সিপিএম। দর্শক, ইসলাম এবং ইসলামিক রাষ্ট্রের নিয়মিত সংবাদ ভিত্তিক অনুষ্ঠান দেশে দেশে ইসলামী এখনকার মতো এখানে শেষ করছি। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।